গতকাল বিরোধী দল ওয়াকআউট করলো দুটি পয়েন্টে, বিরোধী দলকে অবমূল্যায়ন এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে যেই মুলতবি নোটিশটি দেওয়া হয়েছিল এবং যার উপরে 2 ঘন্টার যে আলোচনা যেটি হয়েছে, সেই আলোচনার পরবর্তীতে আবার সরকার দলীয় পক্ষ থেকে আরও একটি নোটিশ আনা এবং বিরোধী দল বলছে যে মূল নোটিশকে আড়াল করার জন্য, চাপা দেওয়ার জন্য এরকম একটা নোটিশ নিয়ে আসা। আজকেও সেই নোটিশটাকে সামনে আনা হলো না, মানে এটাই বা কেন, যে বিরোধী দল ওয়াকআউট করে ফেলেছে, কাজ হয়ে গেছে এমন কিছু? এখানে আপনার মানে তথ্যগতভাবে একটু আমাকে একটু পরিষ্কার করবেন। একটু বিভ্রান্তি আছে। আপনি দেখবেন যে বিরোধী দল, এবং আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে এর আগে 3টা মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, এছাড়া হয়নি। একটা আনোয়ার হোসেন মঞ্জু একটা করেছিলেন, আরেকটা করেছিলেন মানে কে, আর একটা নুরুল ইসলাম মনি, এই 3টা করেছিলেন। এর বাইরে কখনো অ্যাকসেপ্ট করা হয়নি। এবং বিরোধী দলকে আমরা সম্মান জানিয়ে বিরোধী দল যাতে কথা বলতে পারে, তাদের দাবি দেওয়া যাতে উত্থাপন করে, তার জন্য কিন্তু এই বিলটার মাননীয় স্পিকার গ্রহণ করেছেন। এখন আপনি বলছেন যে সরকার দল না, আপনি দেখবেন গতকাল ছিল বেসরকারি দিবস, সেখানে ইন্ডিভিজুয়াল একজন সংসদ সদস্য একটা বিল উত্থাপন করেছে, সেটা কিন্তু আপনি সরকার দল বলতে পারেন। কারণ আমাদের সংসদের কিছু রীতিনীতি আছে, যেমন আজকে ছিল বেসরকারি দিবস। আজকে কিন্তু মোটামুটি আপনি যদি সংসদের আলোচনা দেখেন যে সদস্যরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে নিজেদের উপর বিষয় নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ এক একটা দিন এক একটা কিন্তু পর্যায় থাকে। তো সেখানে সেই অনুসারে জনালউদ্দিন ফারুক সাহেব তার প্রস্তাব দিয়েছে এবং স্পিকার সেটা অ্যাকসেপ্ট করেছে। সুতরাং এইটাকে আপনার সরকার দলীয় বলতে পারেন না, এক। আর দ্বিতীয়ত এমপি সাহেব আরেকটা যে কথাটি বলেছে যে বিএনপি অনেক কিছু মানে নাই। আপনি যদি এই বিরোধী দলের আলোচনাটা দেখেন, সেখানে স্পিকারকে আমরা দেখেছি পরে যখন আমাদের টাইম বন্টন করলো, যেটা ভাগ করলো, যে আমাদের মানে সরকার দলের পক্ষ থেকে বক্তব্য রেখেছে 2 ঘন্টা 1 মিনিট, আর বিরোধী দল থেকে বক্তব্য রেখেছে 2 ঘন্টা 17 না 18 মিনিট। 17 মিনিট, হ্যাঁ তাই না? আপনি দেখেন আমাদের যেখানে 212 জন সদস্য, সেখানে যদি 1 ঘন্টা 1 মিনিট, আর যেখানে যাদের 77 জন, সেখানে যদি 1 ঘন্টা, তাইলে আপনি এটা এই রেওয়াজ কি কোনো সংসদীয় ব্যবস্থা কখনো ছিল? কখনো ছিল না। বরং তারা যে ওয়াকআউটটা করেছে, আপনি দেখবেন আমরা এখনো বুঝতে পারছি না কেন তারা ওয়াকআউট করছে। কারণ মাননীয় বিরোধী দলের নেতা নিজেই প্রস্তাব দিয়েছে যে এই সংকট সমাধানের জন্য একটা বিশেষ কমিটি গঠন করা হোক। আচ্ছা, তিনি আবার এটাও বলছেন যে আইনমন্ত্রী তাকে মিসকোট করেছেন। না না, আমি সেটা অন্য, এটা উনি নিজেই ফার্স্ট প্রস্তাবটা দিয়ে গেছে মাননীয় বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। উনি বলেছে এই সংকট সমাধানের জন্য একটা সংসদীয় কমিটি গঠন করা হোক। আমাদের আইনমন্ত্রী সেটাকে সমর্থন জানিয়েছে, এটা করা যাক। তাহলে এখানে ওয়াকআউট করার কি আছে? বরং তারা আরো কি যেটা প্রস্তাবটা দিয়েছিলেন, মন্ত্রী তিনি একটি সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করার সংশোধনের জন্য বলা হয়েছিল, যে ওখানে যে প্রস্তাবটা ওনারা উত্থাপন করেছেন। কারণ আপনি জানেন এই সংসদে কিন্তু একটা একটু আমরা প্রবলেম ফেস করি, সেটা হলো 246 জন প্রথমবারের মতো এমপি হয়েছে। 219 জন, 19 জন, এর মধ্যে বিএনপির 146 জন। তো সুতরাং অনেকেই কিন্তু সংসদের রীতিনীতি 4-5 দিনে বুঝে ওঠার কথা না। এবং মাননীয় সংসদ নেতা মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতা দুইজনই কিন্তু প্রথম জীবনে এসে কিন্তু দুইজনে, একজন মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে, একজন বিরোধী দলের নেতা হয়েছেন। তারাও কিন্তু অনেক কিছু অভ্যস্ত না। মাননীয় আইনমন্ত্রী বলেছে আপনার নোটিশটা, আমরা ঠিক আছে নোটিশটা, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ একটু সংশোধন করে দেন, এটা দোষের কিছু না। এবং সেই ব্যাপারে উনি তেমন একটা কথাও বলেন নাই। অথচ আমরা দেখলাম বলা হলো যে বিরোধী দলের পক্ষ থেকে প্রস্তাব করা হলো যে আপনারা সমান সমান সদস্য দেন। তখন আমাদের পক্ষ থেকে বলা হলো যে আমাদের মেম্বার এত, আপনাদের মেম্বার, এখানে সমান সমান কিভাবে হয়? এরপরে তারা ওয়াকআউট করলো। অর্থাৎ তারা কতটুকু বুঝে ওয়াকআউট করেছে এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারি না। এখানে একটু আজকে কিন্তু আমরা আবার সাধুবাদ জানিয়েছি, আজকে তারা কিন্তু আবার ফিরে এসেছে।